এখানে এই যে টাইটেল ট্যাগ নিলাম, তারপর হচ্ছে আমরা যদি দেই দিস ইজ টাইল, ঠিক আছে, তার ভিতরে আমরা এই জায়গায় বডি, এখন বডিতে যদি আমরা কিছু লিখি যেমন H1, ঠিক আছে, তারপর আমরা এইটাকে কপি করলাম H2, তারপর আমরা কি দেখছিলাম, ULLI দেখছিলাম না, ULLI list 1, আচ্ছা এই তারপর আমরা একটা পি লিখতে পারি, পি, ঠিক আছে, আমাদের H1 আছে, H2 আছে, তারপর পি আছে, তারপর কি ULLI লিস্ট আছে, ঠিক আছে। এখন আমরা যদি এইগুলাকে স্টাইল করতে চাই, ঠিক আছে, আমাদের সিএসএস এর প্রয়োজন হবে। তো সিএসএস মূলত মানে সিলেক্টর তিন প্রকার, ঠিক আছে, ট্যাগ সিলেক্টর, ক্লাস সিলেক্টর, আর হচ্ছে আইডি সিলেক্টর। তো ট্যাগ সিলেক্টর হচ্ছে, এটা হচ্ছে আমাদের ট্যাগ, ঠিক আছে, এই হচ্ছে HTML এর ট্যাগ, এই বডি কি একটা ট্যাগ, তারপর কি হেড হচ্ছে একটা ট্যাগ, টাইটেল একটা ট্যাগ, ঠিক আছে, এই এই সিলেক্টর গুলো লেখা লাগবে না, ঠিক আছে। আচ্ছা এখন আমরা এই আবার সিএসএস যখন আমরা করব না, যে ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস, ঠিক আছে, আমরা এখন শুধু করব কি এই ইন্টারনাল সিএসএসটা এখন দেখব, ঠিক আছে। ইন্টারনাল সিএসএস হচ্ছে লিখতে হয় হেডের মধ্যে, ঠিক আছে, স্টাইল নামে একটা ট্যাগ নিতে হয়, স্টাইল, ঠিক আছে। এই স্টাইল ট্যাগের মধ্যে আমাদের যেমন আমরা এই ট্যাগটা ধরতে চাই H1, তারপর হচ্ছে এইভাবে শুরু শেষ করতে হয়, ঠিক আছে, এটা কি সেকেন্ড ব্র্যাকেট না, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু শেষ করতে হয়। আপনি যেই ট্যাগটাকে মানে স্টাইল দিবেন সেই ট্যাগটাকে কি করতে হবে, এই সেকেন্ড ব্র্যাকেট, সেই ট্যাগটা লেখার পর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু শেষ করতে হবে, ঠিক আছে। তার ভিতরে সিএসএস এর প্রপার্টি ভ্যালু, সিএসএস এর প্রপার্টি ভ্যালু এইভাবে, ঠিক আছে। তো আমরা যদি একটু দেখি W3 স্কুলে, দেখেন এই জায়গায় কি ট্যাগ সিলেক্ট, ট্যাগ নিচে, তারপর হচ্ছে কি, তারপর এই যে কালার হোয়াইট, তারপর হচ্ছে টেক্সট এলাইন। এখন এই যে ফন্ট ফ্যামিলি এইগুলা কোথায় পাবেন, ঠিক আছে, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিলে কি হইতে পারে, আমরা যদি একটু চেক করি H1 কে, কি এটার ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়েছে না। হুম। এখন আমরা যদি ঠিক আছে পিঙ্ক কালার হয়ে গেছে টেক্সটটা, ঠিক আছে। এখন এইগুলা একটু সমস্যা হবে, তা আমি কি করতাম, যে এই এই জায়গায় যাইতাম, আমি সাথে সাথে এখান থেকে কপি করে নিয়ে প্র্যাকটিস করতাম না, ঠিক আছে। আমার একটা পেজ ছিল, আমার ওই পেজটা এখন আছে, ওইটা পুরোটা আমার সিএসএস লিখে আমি বসছি, ঠিক আছে, লিখতে হবে। ধরেন আপনার এইটা আপনি লিখে নেবেন ব্যাকগ্রাউন্ড কালার, তারপর হচ্ছে কালার, এগুলো লিখে নিলেন আপনি, তারপর হচ্ছে আপনি এই পরে আপনার ব্রাউজারে গিয়ে আপনি একটা একটা করে লিখে দেখলেন যে আপনার এইটা দেওয়ার পর কি হচ্ছে, এইটা দেওয়ার পর কি হচ্ছে, কালার দেওয়ার পর কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পর কি পরিবর্তনটা আসতেছে। তারপর আমরা যদি এখানে যাই,
আচ্ছা, এই যে সিএসএস এর প্রপার্টি ভ্যালু, ঠিক আছে, এখন অনেকে এক লাইনের মধ্যে লিখে এগুলা, যেমন এই দুইটাকে, এই সম্পূর্ণটাকে এক লাইনে। এখন যারা আগের টিউটোরিয়াল দেখছেন না, তাদের কাছে এই যে মানে 2-3 লাইনে বা প্রত্যেকটা আলাদা আলাদা লাইনে লিখতে একটু ঝামেলা হবে, কিন্তু এই এক লাইনের চাইতে আলাদা লাইনে লেখাটা মানে বেটার, ঠিক আছে। এবং এইভাবে লিখলে আপনি যদি এই 100 এই প্রপার্টি ভ্যালু লিখেন, তারপরেও কিন্তু আপনার কোনো সমস্যা হবে না, কিন্তু ওইভাবে লিখলে আপনার দেখা যায় পরপর কয়েকটা লাইন হয়ে যাবে, ঝামেলা মনে হবে, ঠিক আছে। বড় প্রজেক্টের ক্ষেত্রে এইটা খুব মানে ওইটা ঝামেলা হয়। আচ্ছা, তারপর হচ্ছে এখন এইখানে আপনি একটা একটা করে দেখবেন, ঠিক আছে, সিএসএস কালার্স, ঠিক আছে। আচ্ছা, যেমন এই যে এইগুলা, এগুলা দিয়ে দেখবেন, ঠিক আছে। আপনারা কি ফটোশপ নিয়েছেন? ফটোশপ, আচ্ছা, ফটোশপ যারা নেন নাই তারা নিয়ে নেবেন, ঠিক আছে। এই যেমন আমরা কালার রেড ইউজ করলাম, কিন্তু এরা এটা কি ইউজ করলো, আরজিবি, ঠিক না? তো এই সব আপনারা এই কোডগুলা, যেমন এইটাকে যদি ব্র্যাকেটসে কাজ করেন, এই কালারের মধ্যে দিয়ে কন্ট্রোল ই চাপবেন, ঠিক আছে। তারপরে এই যে আরজিবি কোড আছে, এইচএসএল এ, তারপর হচ্ছে কি হেক্স কোড, ঠিক আছে। তো আমরা সবচাইতে বেশি ইউজ করব হচ্ছে হেক্স কোড, ঠিক আছে। এটা হচ্ছে যেমন রেড এর ক্ষেত্রে এই কোড, তারপর হচ্ছে যদি হোয়াইট হয় 3টা দিলেও হয়, 6টা দিলেও হয়, ঠিক আছে। এফ 6টা এফ দিলে কি হবে, আমাদের এই টেক্সট কালার হোয়াইট হয়ে যাবে। এটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে আমরা মনে হয় না। ঠিক আছে, এইটা হচ্ছে কি আমাদের হোয়াইট কালার হচ্ছে কালার, আর ব্যাকগ্রাউন্ড কি হচ্ছে রেড, ঠিক আছে। তো আমরা কালার মানে যখনই কালার ইউজ করবো হেক্স কোড দিয়ে ইউজ করব। তো আমাদের কালার নিতে হইলে আমরা ফটোশপে যাব, আচ্ছা, ফটোশপে এইখানে গেলে দেখেন এই আর জিবি, ঠিক আছে, আর জিবি এই 3টা কোড আছে, ঠিক আছে। আমরা যদি এইটাকে কন্ট্রোল ই দিয়ে আরজিবি করে নেই, তাহলে দেখেন যে 3টা কোড, ঠিক আছে। এইটা হচ্ছে আর, তারপরটা হচ্ছে কি জি, তারপরটা কি বি, ঠিক আছে। এখান থেকে আমরা আরজিবি কোডটা যদি যেমন এইটা আমরা নিতে চাই, এই কালারটা, ঠিক আছে। তো আমার আর হচ্ছে 0, তারপর হচ্ছে জি কত 255, তারপর হচ্ছে কি বি 66, 0 255, তারপর হচ্ছে কি 66, কি ওই রকম একটা কালার হয়েছে না, ঠিক আছে। এখন এইটাতে আমারটাতে কিন্তু কালার দেখাচ্ছে, ব্র্যাকেটস এর মধ্যেই কালার দেখাচ্ছে, কিন্তু আপনাদেরটা দেখাবে না। আপনারা কি করবেন, কালার হাইলাইট নামে একটা এক্সটেনশন আছে, ওইটা ইনস্টল করে নেবেন, লিখে নিতে পারেন। কালার হাইলাইটার, এই যে এইটা দেখে নেন। আচ্ছা, আর এটা কিভাবে আনবেন মনে আছে তো, কন্ট্রোল ই, ঠিক আছে। যে কোনো কালারের উপর আপনারা কন্ট্রোল ই চাপলেই হবে। আচ্ছা, তারপর আমরা যদি ফন্ট সাইজ ছোট করতে চাই, এটা হচ্ছে আমাদের H1, ঠিক আছে। আমরা ফন্ট সাইজ ছোট বড় করতে চাইলে ফন্ট সাইজ 14 পিক্সেল, ঠিক আছে। আমরা পিক্সেল নিয়ে কাজ করবো এখন, অনেক ছোট হয়ে গেছে না ফন্ট,
দেখাই যায় না, না? কারণ আমরা যদি এটা বাড়াই, এটা হচ্ছে আমরা 60 পিক্সেল, 64 ফন্ট সাইজ বড় হয়েছে না? ঠিক আছে ভাই, আপনি একটু এদিকে মনোযোগ দেন, পরে করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এই মানে এটা হচ্ছে কি ট্যাগ সিলেক্টর। এখন আমরা যদি এই এলআই কে স্টাইল করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এলআই, তারপর কি ফন্ট সাইজ 40 পিক্সেল। সবগুলার ফন্ট সাইজ কিন্তু বড় হয়েছে, ঠিক আছে? আমরা যা ইচ্ছে তাই করতে পারবো। হ্যাঁ, আমরা যদি ইউএল কে দেই, ইউএল ব্যাকগ্রাউন্ড রেড, ঠিক আছে? পুরো ইউএল এর কি ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হয়ে গেছে। আমি যদি চাই শুধু এলআই এর, যদি এটা হয়তো বোঝা যাবে না, ঠিক আছে? তারপরে দেখি, হ্যাঁ, এই ইউএলটা এই পর্যন্ত আছে, আর এলআইটা কি এইখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে? এই একটা এলআই, এই একটা এলআই, এই একটা এলআই, ঠিক আছে? হুম হুম, সবগুলা মানে প্রত্যেকটা প্রপার্টি ভ্যালু লেখার পর সেমিকোলন দিয়ে শেষ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, ডাইরেক্ট ইউজ করা যাবে। আমি যদি একটা প্রজেক্ট দেখি, আমি একটু আগে যেটা দেখাইলাম, আচ্ছা এই একটা প্রজেক্ট, ঠিক আছে? এটা একটু বড় প্রজেক্ট। আমরা এইখানে অল্প কয়েক লাইন সিএসএস আছে, যার কারণে কি আমরা হেডের মধ্যে লিখতে পারতেছি, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, অবশ্যই। কিন্তু আমাদের যদি এটা যদি মানে একটু বড় প্রজেক্ট হয়, আমরা যদি দেখি এটা সিএসএস টা কতটুকু, এই প্রজেক্টের সিএসএস আছে, আমরা একটু কপি করি, হ্যাঁ, কপি করে আমাদের হেডের মধ্যে বসাই দিলাম, ঠিক আছে? এখন ইউজার যখন এই ফাইলটা ভিজিট করবে, তখন কি এইচটিএমএল খুঁজবে কখন? সে এইচটিএমএল খুঁজে মানে অনেক সমস্যা হবে না? সে কিন্তু অনেক নিচে গিয়ে এইচটিএমএল কে পাবে, ঠিক আছে? কারণ আমাদের সিএসএস অনেক বেশি, ঠিক আছে? তো যার কারণে আমরা কি এক্সটার্নাল ফাইলে যদি ইউজ করি, তাহলে আমাদের আরো কিছু সুবিধা আছে, ওইগুলো আমরা পরে দেখাবো, ঠিক আছে? হ্যাঁ, এক্সটার্নাল ইউজ করা বেটার, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আমরা এখন এলআই কে স্টাইল দিলাম, ঠিক আছে? ভাইয়া বসেন, চেয়ার নাই, চেয়ার একটা নিয়ে আসেন, ঠিক আছে? শামীম ভাইকে বলেন একটা দিয়ে দিবে, আর না হয় একটা ব্যবস্থা করে। হ্যাঁ, এটা হচ্ছে ইন্টারনাল, ঠিক আছে? আমরা এইচটিএমএল এর মধ্যেই করতেছি, ঠিক আছে? যার কারণে কি এটা ইন্টারনাল সিএসএস, ঠিক আছে? এখন আমরা দেখেন এলআই কে ক্লাস মানে কালার দিলাম, কিন্তু আমাদের সবগুলো এলআই একই কালার হয়ে গেছে, ঠিক আছে? বা একই ফন্ট সাইজ, একই সবকিছু হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের শুরুর যেই এলআইটা আছে না, বা মাঝখানের এলআইটা, আমাদের এই জায়গায় 10টা এলআই থাকতে পারে, 20টা থাকতে পারে না? কারণ আমাদের একটা প্রজেক্টে ইউএলএলআই অনেকগুলো থাকবে, ঠিক আছে? তো সবগুলাই যদি আমাদের স্টাইল একরকম হয়ে যায়, তাইলে কিন্তু সমস্যা, ঠিক আছে? তা আমরা আরেকটা সিলেক্টর নিতে পারি, ঠিক আছে? আমরা কি বলছিলাম যে ট্যাগ সিলেক্টর, ক্লাস সিলেক্টর, আইডি সিলেক্টর। তো আমরা এখন কি দেখলাম, ট্যাগ সিলেক্টর, ঠিক আছে? ট্যাগ দিয়ে সিলেক্ট করলে কি একই রকম ট্যাগের সবগুলা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? এখন আমরা যদি ক্লাস সিলেক্টর নেই, ক্লাস, তারপর হচ্ছে আমরা একটা ক্লাসের নাম দিতে পারি, ঠিক আছে? যেমন আমরা দিতে পারি
ব্যাকগ্রাউন্ড অথবা বিজি রেড, যে কোনো নামে, ঠিক আছে, অথবা এই নামে আমরা একটা কি ক্লাস দিলাম। তো ক্লাস সিলেক্টরের আগে আমরা কিন্তু এটা জাস্ট ট্যাগের নামটা লিখে দিছি না, কিন্তু আমরা এই জায়গায় 4 এভাবে লিখলে হবে না, ঠিক আছে। যদি আমরা 4 লিখি তাহলে কি সে ধরে নিবে এটা একটা ট্যাগ, 4 নামে একটা ট্যাগ আছে যাকে সে স্টাইল দিতে চায়, কিন্তু 4 নামে কি কোনো ট্যাগ পাবে সে? তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি ডট 4, ঠিক আছে। ক্লাসের আগে কি দিতে হবে? ডট। ক্লাস সিলেক্টরের আগে ডট দিতে হবে, ঠিক আছে। এখন আমরা যদি এই 4 কে যদি ব্যাকগ্রাউন্ড কালার আমরা যদি দেই, এখান থেকে একটা দিয়ে দিলাম, ঠিক আছে। কি চেঞ্জ হয়েছে? তো আমরা ক্লাস সিলেক্টর দিয়ে যে কোনো একটাকে স্পেসিফিক ভাবে করতে পারি, ঠিক আছে। এখন আমরা এই এই ক্লাসটাই যদি আরেকটাতে দেই, হ্যাঁ ঠিক আছে, আমরা 4 নামে কি আরেকটাকে দিলাম, ঠিক আছে। ঠিক আছে, মানে ট্যাগ যেরকম একটা ট্যাগের নাম লিখলে এইরকম সবগুলা কালার এক হবে। আপনি যদি ক্লাস নেন তো ক্লাসে কি হবে, আপনি যদি একটা ক্লাস যদি 10 জায়গায় দেন তাহলে এই 10টারই কালার চেঞ্জ হবে। আমি যদি H1 এর বা H2 এর ক্লাস 4, ঠিক আছে। এখন কি H2 কিন্তু এই সেম স্টাইল পাইছে, ঠিক আছে। তো আমরা এইটা হচ্ছে কি আমাদের ক্লাস সিলেক্টর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউএল কে আমরা একটা ক্লাস দিতে পারতাম, ফার্স্ট লিস্ট, ঠিক আছে। এই ইউএল কে একটা ক্লাস দিলাম। এখন আমরা এই ইউএল কে যে স্টাইলটা দিছি না, আচ্ছা ইউএল এর স্টাইলটা আমরা মুছে দিছি, আমরা ডট ফার্স্ট লিস্ট, ঠিক আছে। এটাকে আমরা যদি এরকম একটা কালার দিলাম, ঠিক আছে, ব্ল্যাক কালার। কি ব্ল্যাক হয়ে গেছে না? আমরা যদি মানে নর্মাল এলআই গুলার কালার যদি মুছে দেই তাহলে আমরা বুঝতে পারবো, ঠিক আছে, পুরোটাই কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। আমরা একটা অন্য কালার দেই, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই ইন্টারনাল সিএসএস দেখলাম, ঠিক আছে। আমরা ইনলাইন সিএসএসটা এখন দেখবো না, ইনলাইন সিএসএসটা দেখবো আরো আমাদের যখন 5-10টা ক্লাস চলে যাবে, এবং ওইটা তেমন গুরুত্বপূর্ণ কিছু না, ঠিক আছে। এবং আমরা কি দেখলাম, ক্লাস সিলেক্টর এবং ট্যাগ সিলেক্টর, ঠিক আছে, এই দুইটাই। হ্যাঁ, আইডি সিলেক্টর একটা আছে, আইডি সিলেক্টরটা আমরা দেখবো না, ঠিক আছে। আমরা আইডি সিলেক্টরটাও এইরকম 4-5টা ক্লাস যাওয়ার পর দেখবো, ঠিক আছে। আইডিটাও তেমন দরকার হয় না, এবং আইডিটা একটু অ্যাডভান্স, কিন্তু আইডিটা কাস্টমাইজ করা যায় কম, ঠিক আছে, যার কারণে কম ইউজ হয়। তো আমরা এই ক্লাসটা ইউজ করতে পারি। আচ্ছা, এখন এই ক্লাসের আমরা আরো অনেক কিছু দেখাবো, ঠিক আছে। সেটা হচ্ছে, আচ্ছা ক্লাসকে আমরা কি মানে যদি স্টাইল দেওয়ার সময় লিখি তাহলে কিন্তু ডট দিয়ে লিখতে হয়, কিন্তু আমরা এই জায়গায় যখন ক্লাসটা লিখছি এই জায়গায় কি ডট দিয়ে লিখছি? তো এইটা কিন্তু খেয়াল রাখবেন, ঠিক আছে। অবশ্যই আপনারা যখন ক্লাস দিবেন কোনো মানে ট্যাগের মধ্যে ক্লাস দিবেন তখন কোনো হবে না, ডট হবে না, কিন্তু আমরা যখন স্টাইল দিতে যাব তখন আমরা এই ট্যাগ থেকে আলাদা করার জন্য, এটা যে একটা ট্যাগ না, ঠিক আছে, তো এটা বোঝানোর জন্য আমাদেরকে ডট দিতে হবে, এবং ডটটা কি ক্লাসের চিহ্ন, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা বিষয়, নেস্টেড করার বিষয়, ঠিক আছে। নেস্টেড করাটা কি? নেস্টেড হচ্ছে আমরা যদি আমরা একটা এরকম ক্লাস বলে দিলাম, ঠিক আছে। ক্লাস এই জায়গায় দুইটা, এই যে 4 ক্লাসটা কিন্তু S2 তেও আছে, তারপর কিসে আছে, আমাদের এলআইও আছে, ঠিক আছে। এখন যেমন একটা চিঠি আসলো কারো মানে কারো নামে, ঠিক আছে। এখন এলাকায় 2জন বা 3জন একই নামের থাকতে পারে, ঠিক আছে। তা আপনি যদি ওই চিঠিটা যদি বলে দেন, আমি এই ক্লাসের নাম দিলাম
রহিম, ঠিক আছে, এবং আমাদের এইটাকে রহিম করে দিলাম, ঠিক আছে। দেখি আমাদের কোনো চেঞ্জ হয়েছে কিনা। আমাদের ঠিক আছে, ঠিক আছে। আমাদের ক্লাসের নাম কি রহিম, ঠিক আছে। এখন তাকে আমরা এই যে সিএসএসটা কি রহিমকে দিলাম, এখন সে এসটিএমএল এর কাছে গিয়ে খুঁজবে কি রহিম নামে কে কে আছে, ঠিক আছে। আমরা যেরকম একদম মানে চিঠির সাথে উদাহরণ দিলে একদম মানে ভালোভাবে দেয়া যায় যে আমরা রহিম নামের একজন মানে রহিম নামের একটা চিঠি আসলো, এখন যে পিয়ন সে কি করবে, এই তিনজনের কাছেই যাবে, ঠিক আছে না, মানে তাছাড়া তার উপায় নেই, ঠিক আছে। কিন্তু যদি আমরা বলে দেই যে মানে রহিমের বাবার নাম বলে দিই, তাহলে কি আরো মানে সুবিধা হয় না। তা আমরা এই জায়গায় ইউএল স্পেস, ঠিক আছে, মানে ট্যাগের ভিতরে ঢুকলাম। এইটা হচ্ছে কি আমরা প্রথমে একটা ইউএল নিলাম, যেমন আমরা সিএসএস দেওয়ার সময় কি ইউএল হচ্ছে একটা ট্যাগ, ইউএল হচ্ছে কি একটা ট্যাগ, তার ভিতরে আমাদের ডট রহিম এইটা আছে, ঠিক আছে। এখন এইটার কালার মানে এই সেম সিএসএসটা যদি আমরা এটা থেকে মুছে দিয়ে ইউএল ডট রহিম, ঠিক আছে, মানে কি আর সিএসএস মানে এইচটিএমএল সিএসএস এর মধ্যে কি হয়, যেমন এই এইচটিএমএল এর চাইল্ড হচ্ছে কি হেড এবং বডি, ঠিক আছে, এইচটিএমএল এর চাইল্ড, ঠিক আছে। এবং এটা কি ইমিডিয়েট চাইল্ড, এবং এইচটিএমএল এর চাইল্ড কিন্তু সবগুলা হেড টাইটেল যত কিছু দেখতেছেন, ঠিক আছে, সবগুলা কি এইচটিএমএল এর চাইল্ড। কিন্তু ইমিডিয়েট চাইল্ড কোনটা, হেড এবং বডি, ঠিক আছে। এরপর হচ্ছে হেডের চাইল্ড হচ্ছে কি টাইটেল স্টাইল, আর বডির চাইল্ড হচ্ছে কি H1 H2 P, ঠিক আছে। এবং তারা পরস্পর কি সিবলিংস বলে, ঠিক আছে। হ্যাঁ, মানে তাদেরকে আপনার সহোদর বলতে পারি, ঠিক আছে। H1 H2 P UL এগুলো হচ্ছে কি সিবলিংস, কিন্তু এই UL এর চাইল্ড হচ্ছে কি LI, LI এর প্যারেন্ট কি UL, ঠিক আছে। এখানে প্যারেন্ট চাইল্ডের বিষয়টা অনেক মানে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো আমরা কি বললাম এই ইউএল এর মানে ইউএল প্রথমে আমরা কি পিতার নাম বললাম, ঠিক আছে, তারপর কি বললাম রহিম। এখন এই H2 কি স্টাইল পাবে, পাবে কে, এর ভিতর যে দুইটা আছে ওই দুইটাই কিন্তু পাবে, ঠিক আছে। আমরা যদি একটু দেখি H2 আর স্টাইল পায় নাই, ঠিক আছে, পাইছে কি ইউএল ডট রহিম, ঠিক আছে। তার মানে ইউএল এর ভিতর যে রহিম আছে সেই স্টাইল পাইছে, ঠিক আছে। তো আমরা এই জায়গায় একটা জিনিস মানে কয়েকটা জিনিসই শিখলাম, তার মধ্যে হচ্ছে কি আমরা যদি কোনো ট্যাগের ভিতরে ঢুকতে চাই মানে সিএসএস দিয়ে, তাহলে আমাদের কি কি করতে হবে, একটা স্পেস দিতে হবে। আমরা যদি এরকম দেই তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। এইটা দিয়ে আমরা যদি একটু দেখি কোনো স্টাইল পাইছে, পায় নাই, ঠিক আছে। তা আমাদের কি একটা স্পেস দিতে হবে, আমাদের বোঝাতে হবে যে এই ইউএল এর তার ভিতরে এলআই আছে, যার কারণে আমাদের কি একটা স্পেস আছে, ঠিক আছে। এখন আমরা চাইলে আমরা কি এখন একটা প্রশ্ন আসে না যে আমরা ইউএল দিলে ক্লাসটা মানে এটা নিলাম স্টাইলটা দিলাম, আমরা কি এই ক্লাস দিয়ে কি নিতে পারি না ইউএল এর বদলে? কোনো পার্থক্য আছে দুইটার মধ্যে মনে হয়? আমাদের স্টাইল কিন্তু পাইছে, ঠিক আছে। আমরা কি করলাম, প্রথমে কি করছিলাম যে ইউএল দিয়ে তারপর হচ্ছে রহিম, এই ইউএল মানে যা এই ফার্স্ট লিস্ট নামে মানে এই ক্লাসটা কি তা একদম সেম না। এখন আরেকটা বিষয় হচ্ছে আমরা ইউএল ডট, আচ্ছা এই জায়গায় আমরা আরেকটা ইউএল নেই, ঠিক আছে, লিস্ট টু। এখন এইটার মধ্যে আমরা এই নামে একটা ক্লাস দিয়ে দিব। আচ্ছা এখন এই জায়গায় কিন্তু এই রহিমটা স্টাইল পাই নাই, কারণ আমরা এই যে ফার্স্ট লিস্ট নামে একটা স্পেসিফিক ক্লাসকে আমরা দেখাই দিছি, ঠিক আছে। এখন যদি ইউএল দেই এই ইউএল এর ভিতর রহিম,
এখন দুইটাই কিন্তু ইউএল, ঠিক আছে। এই দুইটা ইউএল, তার ভিতরে কি রহিম নামে একটা ক্লাস আছে, ঠিক আছে। এটা যদি আমরা এখন যদি দেখি, দুইটাই কিন্তু পাচ্ছে, ঠিক আছে। কিন্তু এখন যদি আমরা এই ক্লাসের নামটা যে কোনো একটাকে, যেমন লিস্ট 2 কে যদি আমরা দিতে চাই, লিস্ট 2, জাস্ট মানে মানে সেকেন্ড যেটা ওইটা কি স্টাইলটা পাইছে, কিন্তু প্রথমটা কিন্তু পায় নাই। তো আমরা আরেকটা কাজ করতে পারি, ইউএল কে একটা স্টাইল দিলাম, এখন দুইটাই পাবে না। এখন আমরা মানে শুধু ক্লাস না দিয়ে, ঠিক আছে, একটা আছে আমরা শুধু ক্লাস দিলাম, আরেকটা হচ্ছে কি আমরা শুধু ক্লাস না দিয়ে ক্লাসের সাথে ডট লিস্ট 2, এইটা যা মানে শুধু লিস্ট 2 আর এই যে ইউএল ডট লিস্ট 2 একই, ঠিক আছে। কিভাবে একই, আমাদের কোনো মানে স্টাইল কোনো চেঞ্জ হয়েছে? কোনো স্টাইল কিন্তু চেঞ্জ হয়নি, ঠিক আছে। আচ্ছা, এটা কেন মানে দেখাইলাম, যে আমরা এই যে এখন যদি স্পেস দিয়ে দেই এটার মাঝে, সে কি করবে, এই ইউএল এর ভিতর ডট লিস্ট 2 নামে আরেকটা কিছু খুঁজবে, কিন্তু আছে কিছু। তো আমরা কি করতে হবে, এই স্পেসটা দেয়া যাবে না। তো স্পেসটা কখন দেয়া লাগবে, যখন আমরা একটা ট্যাগের ভিতর ঢুকবো। কিন্তু এইখানে আমরা এই ইউএল থেকে কোনো ট্যাগের ভিতরে ঢুকছি, এই জায়গায় ইউএল ডট লিস্ট 2, এই জায়গায় আমাদের কোনো ট্যাগের ভিতর ঢোকার প্রয়োজন আছে? কারণ আমাদের যে ইউএল, এটার মধ্যে আমাদের লিস্ট 2 ক্লাস, ঠিক আছে। যার কারণে এটার কোনো হয় নাই, মানে কোনো স্পেস নাই। কিন্তু এইটার ভিতরেরটা যদি আমরা নিতে চাই, ভিতরের লিস্ট 2 অথবা ভিতরের রহিম ক্লাসটা, ঠিক আছে। ক্লিয়ার? আচ্ছা, বুঝতে সমস্যা হচ্ছে? মাথার উপরে দিয়ে যাচ্ছে? আচ্ছা, এইটা হচ্ছে কি আমাদের মানে বেসিক ইন্টারনাল সিএসএস, ঠিক আছে। ইন্টারনাল বলেন এক্সটার্নাল বলেন, কোনো পার্থক্য নাই এইটুকুর মধ্যে। জাস্ট এই আমরা যদি এখন এক্সটার্নাল করি, তাহলে আমাদের কি এইটা আমরা আলাদা একটা ফাইলে নিয়ে যাবো, আর কিছু না, ঠিক আছে। এখন আমরা আলাদা ফাইলেই করব, সেম কাজগুলো আমরা আলাদা ফাইলে করব। এখানে আমরা একটা স্টাইল ডট সিএসএস নিলাম। এখন স্টাইল ডট সিএসএস কেন নিলাম, আমরা অন্য নামে নিতে পারি না? হ্যাঁ, কোনো সমস্যা নেই, ঠিক আছে। স্টাইল ডট সিএসএস এর সাথে রুট ফাইল মানে ওইরকম কোনো সম্পর্ক নাই, ঠিক আছে। স্টাইল ডট সিএসএস হচ্ছে একটা কমন বিষয়। আপনি যদি অন্য নামে নেন, তাহলে আরেকজন ডেভেলপার যখন দেখবে, তখন সে মানে আপনার কোনটা মেইন স্টাইল শিট ওইটা বুঝতে সমস্যা হবে। কিন্তু মানে সবাই স্টাইল ডট সিএসএস কে মেইন স্টাইল শিট মানে ইউজ করে, যার কারণে আমরা যে কোনো একটা সাইটে আমরা ঢুকলেই দেখতে পারি যে যেমন এই জায়গায় এখানে অনেকগুলো সিএসএস আছে, তার মধ্যে মেইন সিএসএস কোনটা আমরা কিভাবে বুঝবো? স্টাইল ডট সিএসএস নামে একটা আছে, যার কারণে আমরা বুঝতে পারি যে এটা মেইন সিএসএস, ঠিক আছে। এইটার সুবিধা এইটুকুই, ঠিক আছে। তাছাড়া অন্য কোনো সুবিধা নাই, চাইলে আমরা অন্য নামে নিতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা স্টাইল ডট সিএসএস এর মধ্যে এই স্টাইল গুলা নিয়ে যাব সবগুলা। স্টাইল ট্যাগ নিব না, ঠিক আছে, স্টাইল ট্যাগ আর লাগবে না। এখন আমরা এইটা নিলাম, নেয়ার পর আমরা যদি পেজ রিফ্রেশ দেই, কিছু হবে? কিছুই হবে না, কারণ আমাদের এইটাকে মানে ইন্ডেক্সকে দেখাইতে হবে যে আরেকটা ফাইল আছে, ঠিক আছে। আমাদের ওইটা হচ্ছে কি লিঙ্ক স্টাইল ডট সিএস। আরেকটা কাজ করবেন, রিলেশন দিয়ে দিবেন স্টাইল শিট, ঠিক আছে। আরেকটা দিতে পারেন টাইপ স্টাইল বা সিএসএস, ঠিক আছে, ওইটা না দিলেও চলে। আচ্ছা, এখন আমরা যদি দেখি সবকিছুই কিন্তু আমাদের পাইছে, ঠিক আছে।
কারণ আপনাদের সমস্যা হবে অনেক সময় যে লিঙ্ক। হ্যাঁ, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমরা এখন এই জায়গায় যদি একটা ফোল্ডার থাকে, আমি এটা দেখাইছি, ঠিক আছে, আজকে আপনাদের জিজ্ঞেস করবে, ঠিক আছে। আমরা এটাকে এই যে স্টাইল সিএসএস টাকে কোথায় দিলাম, সিএসএস ফোল্ডারের মধ্যে, ঠিক আছে। এখন আমাদের এই লিঙ্কিংটা কি রকম হবে, সিএসএস তারপর কি স্ল্যাশ, তারপর হচ্ছে এরকম, ঠিক আছে। আর যদি আমাদের এইটা যদি উপরের ফোল্ডারে হয়, তা আমাদের কি করতে হবে, এইটা মুছে দিতে হবে, কারণ সিএসএস ফোল্ডারের ভিতর নাই এখন সে। তাকে কি করতে হবে, এই যে এই ইন্ডেক্স ডট এচটিএমএল এর সাথেও কিন্তু নাই, ঠিক আছে, তাকে কি বলতে হবে, ডট ডট স্ল্যাশ তারপর হচ্ছে কি স্টাইল ডট সিএসএস, ঠিক আছে। এখন হচ্ছে আমরা আবার আগের মতো নিয়ে যাই এটা, ঠিক আছে। আর এইটা হচ্ছে কি আমাদের এক্সটার্নাল সিএসএস, ঠিক আছে। ইন্টারনাল সিএসএস এক্সটার্নাল সিএসএস তেমন কোনো পার্থক্য আছে, ঠিক আছে। আপনি ইন্টারনাল সিএসএস এ যা লিখতে পারবেন এক্সটার্নাল সিএসএস এ তাই লিখতে পারবেন, ঠিক আছে। শুধু পার্থক্য এইটুকুই, ইন্টারনাল সিএসএস আপনি লেখার সময় হেডের মধ্যে লিখতে হবে, মানে অন্য জায়গায় লিখলে যে কাজ করবে না এরকম না, আপনি এই জায়গায় লিখলেও কাজ করবে, ঠিক আছে, স্টাইল ট্যাগটা দিলেই হবে, কিন্তু আপনার নিয়ম হচ্ছে কি হেডের মধ্যে লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি কোনো একটা মানে ইমেজ থেকে কিছু শুরু করব, প্র্যাকটিক্যাল কাজ করলে আমাদের আর ভালো হবে, ঠিক আছে। আমরা একদমই বেসিক একটা কিছু করব, ঠিক আছে। আচ্ছা, এইটাই হচ্ছে আমাদের কি বেসিক একটা টেমপ্লেট, ঠিক আছে। তো এটা আমরা ফটোশপে ওপেন করব। যাই হোক, ওইটা ফটোশপে নিতেছে না, ইমেজে কোনো প্রবলেম আছে, ঠিক আছে। আমরা এইখান থেকেই করব, ঠিক আছে। এই জায়গায় আমরা মানে এই কয়েকটা কি দেখতেছি, মেনু টাইপের একটা কিছু দেখতেছি, ঠিক আছে। এরপর হচ্ছে কি একটা ইমেজ, ঠিক আছে, আমরা এইটুকু শুরু করি। আমাদের
index.html নামে একটা ফোল্ডার হবে, ফাইল হবে। তারপর কি আরেকটা হবে কি style.css, ঠিক আছে। আমরা style.css টাকে আপাতত পাশাপাশি নিলাম। আচ্ছা, আমাদের এটার মধ্যে আমরা শুরু করব HTML দিয়ে। ঠিক আছে, আর লিংক করবে একটা লিংক। ঠিক আছে, তার ভিতরে হবে আমাদের বডি। আচ্ছা, তো আমাদের যে এই পাশে মেনুগুলো আছে না, এগুলো সব সময় আমরা ইউএল এলআই এভাবে করব, ঠিক আছে। আমাদের আমরা কি করব, পুরো এইচটিএমএলটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে নিব। যেমন এইটা এইটা কি আমাদের হেডার, এইটুকু। তারপর এটা কি হোম এরিয়া, ঠিক আছে। এরপরে সম্পূর্ণটা হচ্ছে কি কন্টেন্ট, তার কন্টেন্ট বা মেইন কন্টেন্ট, ঠিক আছে। তার নিচে ফুটার থাকবে আমাদের, এবং কন্টেন্টের মধ্যে আবার দুইটা, এটা হচ্ছে সাইড বার, ঠিক আছে, আর এটা হচ্ছে কি মেইন কন্টেন্ট, ঠিক আছে। এরকম হবে। তা আমরা যদি এরকম করতে চাই, আমাদের ডিভ করে নিব, ঠিক আছে। ডিভ, এই ডিভের মধ্যে আমরা একটা ক্লাস দিয়ে দিব হেডার, ঠিক আছে। তারপরে আবার আমরা পরের ডিভ কি হবে, হোম হোম এরিয়া, ঠিক আছে। আমরা আপাতত এই দুইটাই নিলাম। এবং আমরা চাইলে, আমরা কমেন্ট দেখছিলাম না, কমেন্ট করা, আমরা চাইলে এখানে কি একটা কমেন্ট করে দিতে পারি, ইন্ড, ঠিক আছে। এরপর আমরা এই পাশে দিতে পারি ঠিক আছে। আচ্ছা, আমরা হেডারের মধ্যে আমাদের মেনুগুলো আমরা শুরু করব ইউএলএলআই দিয়ে, ইউএল, তার ভিতরে এলআই। আচ্ছা, আমাদের আমাদের মেনু সবসময় কি হয়, লিঙ্কিং হয়। আমরা এই যে এই মেনুগুলো কি ক্লিক করলে অন্য আরেকটা কিছুতে যায় নাকি, এবং এটা একটা লিংক হয়। তা আমরা লিংকের জন্য আমরা কি দেখছিলাম, লিংক করার জন্য কোন ট্যাগ, এ, ঠিক আছে। এ, যার পুরো নাম হচ্ছে কি অ্যাঙ্কর ট্যাগ, ঠিক আছে। এ, এর মধ্যে আমাদের এইচআরইএফ, ঠিক আছে। এইচআরইএফ না দিলে কি হবে, আমাদের লিংক হবে না, ঠিক আছে। আমরা একটা হ্যাশ লিংক দিয়ে দিলাম, হ্যাশ কি ডেড লিংক বলে, ঠিক আছে। এটা কোনো কাজ করে না, ঠিক আছে, কারণ আমাদের আপাতত কোনো লিংকের দরকার নেই। তো আমাদের প্রথমেই হোম, এরপর এটাকে কপি করে অ্যাবাউট, ঠিক আছে। তারপর কপি করে কন্টাক্ট, কয়েকটা দিয়ে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের হেডার, ঠিক আছে। এখন এই পাশ থেকে সে কিন্তু একটু দূরে আছে, ঠিক আছে।
তার মানে কি এই পাশ থেকে আমরা দুই পাশ থেকে সমান করে একটা জায়গা নিয়ে নিব, ঠিক আছে, যাতে সে মাঝখানে থাকে, ঠিক আছে। আমরা মানে পুরো আমাদের পুরো টেমপ্লেটটাকে আমরা কি করব, একটা উইডথ দিয়ে দিব, ঠিক আছে। তার জন্য আমাদের এই বডিকে সিএসএস এ যাব, বডি, ঠিক আছে। বডিকে কিন্তু আমরা যে কোনো স্টাইলই করতে পারি, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড যে কোনো কিছুই করতে পারি, ঠিক আছে। তো বডিকে আমরা বলে দিলাম উইথ 1200 পিক্সেল, ঠিক আছে। এটা ব্যাকগ্রাউন্ড দিয়ে যাতে বোঝা যায়। এটা কি দিতেছি আমি একটু পর বলতেছি। আচ্ছা, বডিকে আমরা ব্যাকগ্রাউন্ড দিলে হবে না, ঠিক আছে। বডিকে ব্যাকগ্রাউন্ড দিলে বডি মূলত ধরা হয় আপনার এইখান থেকে, এই কর্নার থেকে কি এই পর্যন্ত বডি, ঠিক আছে। উপরের এই কর্নার থেকে এবং একদম নিচের এই কর্নার পর্যন্ত আপনার বডি। এবং এইচটিএমএল সবসময় শুরু হয় বাম দিক থেকে এবং উপরের দিক থেকে, ঠিক আছে। আপনি এইচটিএমএল কে যাই করেন, সে দেখেন আপনার উপর থেকে শুরু হয়েছে এবং বাম পাশ ঘিরে, ঠিক আছে। আমরা যদি এটা মুছে দিই, এই সিএসএসটা আমাদের লাগবে না। ঠিক আছে, সে একদম বাম পাশে চলে গেছে এবং কি উপরের দিকে, ঠিক আছে। এইচটিএমএল সবসময় এরকম বাম পাশ থেকে এবং উপর থেকে, ঠিক আছে। এবং তার শেষ হয় কোন জায়গায়, ডান পাশ এবং নিচে, ঠিক আছে। তা আমরা এইভাবে লেখা শুরু করলে একদম এই এই জায়গায় গিয়ে আমাদের লেখা শেষ হবে না, এরকম। আচ্ছা, আমরা কি করব, এই বডির ভিতরে একটা ডিপ দিব, এইটুকু আমরা কাট করলাম, ঠিক আছে। মেইন মেইন নামে দিলাম, ঠিক আছে। এখন আমাদের আগে যতটুকু করছিলাম ওইটুকু কি করব, আমরা এই মেইনের মধ্যে দিয়ে দিব, ঠিক আছে। তার মানে কি এখন এই আমরা যা করতেছি সবগুলো কি সবগুলোর প্যারেন্ট হচ্ছে কি আমাদের মেইন। এবং এই মেইনকে আমরা একটা কাজ করব, ঠিক আছে, ডট মেইন, তারপর এটা একটা উইডথ দিয়ে দিলাম, তারপর কি ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এখন কি সে 1200 পিক্সেল হয়েছে এবং কি ব্যাকগ্রাউন্ড পিঙ্ক কালারের হয়ে গেছে, ঠিক আছে। এখন এইটা আমাদের সেন্টার করা দরকার, ঠিক আছে। সেন্টার করার আগে আমরা মার্জিনের বিষয়টা বুঝবো, ঠিক আছে। আমরা দেখা যায় কি আমাদের ইউএল গুলা মানে ইউএল গুলা যেরকম আছে, আমরা যদি চাই এইটা থেকে একটু দূরত্ব করতে, ঠিক আছে। আমরা ফায়ারবাগ ইনস্টল করছি না সবাই, ফায়ারবাগে কি কাজ করতে পারি? ফায়ারবাগে কাজ করতে হলে কি করতে হবে, রাইট ক্লিক করে আমাদের ইন্সপেক্ট এলিমেন্ট উইথ ফায়ারবাগ, ঠিক আছে। তাহলে আমাদের আমরা লাইভ দেখতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এলআইএস সাইজ, ঠিক আছে। আমাদের ইউএল কতটুকু, ইউএল এতটুকু। এবং ইউএল কে দেখেন, এই একটা ইয়েলো কালারের বর্ডার টাইপের কিছু দেখা যাচ্ছে, এই পাশে দেখেন, দেখা যাচ্ছে। এটা হচ্ছে কি ডিফল্ট মার্জিন, ঠিক আছে। ব্রাউজারটাকে কি একটা ডিফল্ট মার্জিন দিছে, ঠিক আছে। দেখেন আমাদের শুরু হওয়ার কথা ছিল কি এই কর্নার থেকে না, কিন্তু সে শুরু হয়েছে কোথা থেকে, নিচে থেকে। তো এইটাকে যদি আমরা একটু ঠিক করতে চাই, আমাদের এইটুকু রিসেট কোড, ঠিক আছে। এবং এটা লিখে নেন সবাই, স্টার মার্জিন 0, প্যাডিং 0, ঠিক আছে। লিখে হয়েছে সবার?
আচ্ছা, এখন আমরা মার্জিনের বিষয়টা দেখবো, প্যাডিং কি আমরা পরে দেখবো, ঠিক আছে। আমরা যদি একটু রিফ্রেশ দেই, কই চলে গেছে, একদম কর্নারে চলে গেছে না। আমাদের কি কথা ছিল, উপর থেকে একদম একদম এবং একদম উপরে এবং এবং কি একদম বাম সাইড থেকে শুরু হবে, ঠিক আছে। তো সে কি এরকম হয়েছে এখন? আচ্ছা, এখন যদি আমরা মার্জিনের বিষয়টা একটু বুঝতে চাই, তো আমাদের কি করতে হবে, আমাদের ফায়ারবাগ দিয়ে আমরা দেখবো, ঠিক আছে। এই এলআই কে আমরা মার্জিন দেব, মার্জিন 10 পিক্সেল। কি হয়েছে, চারপাশ থেকে কি সে মার্জিন নিচ্ছে, ঠিক আছে। আমরা যদি এটা মুছে দেই, মার্জিন টপ 10 পিক্সেল, দেখেন প্রত্যেকটা কি উপর দিক থেকে 10 পিক্সেল করে মার্জিন নিচ্ছে, ঠিক আছে। এই মার্জিনটা মানে কি, আমাদের একটু গ্যাপ দরকার, ঠিক আছে। তা আমরা দুইটা এলিমেন্ট কে একটু দূরত্ব করার জন্য কি করব, আমরা মার্জিন দিয়ে দিব, ঠিক আছে। এখন হচ্ছে আমরা যদি এই মেইন যেটা আমাদের, এই মেইনের উইডথ কিন্তু 1200 পিক্সেল এবং সে কি লেফট এবং টপ থেকে শুরু হয়েছে, ঠিক আছে। এখন এইটাকে যদি আমরা সেন্টার করতে চাই, আমাদের কি করতে হবে, মার্জিন টপ 0, মার্জিন বটম 0, ঠিক আছে। মার্জিন লেফট অটো, ঠিক আছে। মার্জিন লেফট অটো দেওয়াতে কি সে রাইটে চলে গেছে, ঠিক আছে, মানে লেফট থেকে কোনো মার্জিন নাই, নর্মালি 0 ছিল, ঠিক আছে। এখন হচ্ছে কি মার্জিন রাইট অটো, সে একদম সেন্টার হয়ে যাবে, ঠিক আছে। মানে কি রাইট লেফট অটো দেওয়াতে কি সে দুই পাশ থেকে সেন্টার, কিন্তু আমরা যদি এই মার্জিন টপ বটম অটো দেই, তাহলে সে মানে সে কিন্তু সেন্টার হবে না। এটার একটা কারণ আছে, কারণটা হচ্ছে আমাদের বডির ওয়েট কত, এইখান থেকে এইটুকু, কিন্তু বডির হাইটটা দেখেন কতটুকু। আমাদের বডির ওয়েট কিন্তু 1200 পিক্সেল না, বডির ওয়েট ব্রাউজার যতটুকু ওয়েটও কিন্তু ততটুকু, কিন্তু আমাদের বডির হাইট কতটুকু, আমাদের কন্টেন্ট যতটুকু বডির হাইট অতটুকু, ঠিক আছে। দেখেন আমাদের কন্টেন্ট এইটুকু, বডির হাইটও কিন্তু এতটুকু দেখা যায়। আমাদের যদি মানে কন্টেন্ট আর একটু বাড়াই, তাইলে কি আমাদের হাইটও বাড়বে, ঠিক আছে। তো এখন ওই দুই পাশে মানে বডির উইডটা ছিল কি ব্রাউজারের সমান, কিন্তু এটার উইডটা ছিল কম। এখন মার্জিন অটো দেওয়াতে সে দুই পাশ থেকে সেন্টার হয়ে গেছে, কিন্তু এই সে এই বডি এতটুকু আছে, কিন্তু তাকে যদি আমরা মার্জিন অটো দিই সে কিন্তু কাজ করবে না, কারণ কি সে বডি তাকে ওই রকম হাইট দিচ্ছে না। এটা যেরকম আমরা যদি এই মার্জিন জিরো অটো না, এইটা এটা না থাকলেও দেখেন আমাদের বডির ওয়েট কত অনেকখানি বেশি, যার কারণে কি সে এই বেশ বাড়তি যে মার্জিনটা আছে না, মানে তাকে দুই ভাগ করে সে মানে সেন্টার হয়ে গেছে, কিন্তু মানে একটা রাইট পাশের যে গ্যাপটা ছিল এটা থেকে সে সেন্টার হয়ে গেছে, কিন্তু আমাদের বটমে কিন্তু এরকম জায়গা নাই, বডি কিন্তু ওইরকম বেশি স্পেস নিচ্ছে না, নিচ্ছে, যার কারণে কি সে মানে উপর নিচ থেকে কোনো মানে সেন্টার হওয়ার কোনো প্রশ্ন আসে না, ঠিক আছে। আমরা এইটা হচ্ছে কি আমাদের মার্জিন এই রাইট এবং লেফটের অটোর বিষয়টা, ঠিক আছে। এখন আমরা এই কাজটাই কি করব, মার্জিন জিরো অটো দিয়ে কাজ করব। এটা কিভাবে, আমরা যদি এই মার্জিন নামে একটা কিছু নিলাম, ঠিক আছে, আমরা এইটাকেই আমরা মার্জিন দিব, ঠিক আছে, 150 পিক্সেল। এটা হচ্ছে কি আমাদের মেইন কন্টেন্ট যেটা কি আছে 150 পিক্সেল মার্জিন দিলাম, এরপর পিক্সেল আমাদের সাইড মানে আমাদের এই সে তার সাইড কয়টা, উপর, তারপর হচ্ছে কি রাইট বটম লেফট, ঠিক আছে, এরকম চারটা সাইড আছে, ঠিক আছে। তো আমরা চারটা সাইডের জন্য কি
চারটা মার্জিন দিলাম একসাথে। আমরা আগে কি দিছিলাম? মার্জিন টপ, মার্জিন রাইট, মার্জিন লেফট, মার্জিন বটম, এরকম, ঠিক আছে? কিন্তু আমরা এখন কি চারটা দিলাম। তো আমরা এইটা হচ্ছে কি মার্জিন টপ। প্রথমটা কি হয়? মার্জিন টপ ক্লকওয়াইজ, ঠিক আছে? আমাদের ঘড়ি কিভাবে ঘুরে? ডান দিক থেকে ঘুরে না? তো আমরা আমাদের এইটাও কি প্রথমে উপর, ঠিক আছে? প্রথম মার্জিনটা টপ, তারপর হচ্ছে কি রাইট, বটম, লেফট। এখন আমরা যদি একটা কমাই, প্রথমটা যদি কমাই, আমরা একটু দেখি কমতেছে। তার মানে কি এটা আমাদের উপরের মার্জিন, ঠিক আছে? আচ্ছা, এইটা আমাদের রাইটের মার্জিন, কমতেছে। এটা কি বটমের, এটা কি লেফটের, ঠিক আছে? তার মানে আমরা আগে যে কাজটা করলাম, আমাদের উপরে 0 পিক্সেল দরকার, ঠিক আছে? মানে 0 পিক্সেল মানে কি আমাদের মার্জিন দরকার নেই। রাইট পাশে কি দরকার? অটো, তারপর 0, তারপর কি অটো। উপরে 0, রাইটে অটো, বটম 0, এবং কি লেফট অটো। এখন আমরা এইটা আমরা মানে যদি আমাদের দেখা যাচ্ছে কি রাইট লেফট একই থাকে, টপ বটম একই, তাইলে আমরা কি এই মানে এই চারটাকে আবার দুইটা করে ফেলতে পারি, ঠিক আছে? প্রথমটা হচ্ছে কি টপ বটম। এই জায়গায় যদি আমরা মার্জিন বাড়াই, ঠিক আছে? প্রথমটা কি টপ, যদি আমরা দুইটা প্রপার্টি দেই তাহলে কি হবে? প্রথমটা কি টপ আর বটম, আর পরেরটা কি রাইট এবং লেফট, ঠিক আছে? তা আমরা এই যে আগে যেই কাজটা করছিলাম, এই টপ আর বটমে কিন্তু আমরা 0ই দিছিলাম, আর রাইট লেফটে কি অটো করছিলাম। তা আমাদের কি কোডটা ছোট হইলো না আরো, ঠিক আছে? এইটা এই বিষয়টা আমাদের সব জায়গায় লাগবে, ঠিক আছে? শুধু মার্জিন না, বর্ডার, প্যাডিং, আর অনেক কিছু মানে সামনে আসবে, সবগুলোর ক্ষেত্রে কি আমরা আমরা আমাদের এই বিষয়টা লাগবে, ঠিক আছে? তা আমরা কি করলাম? আমাদের এটাকে আমরা সেন্টার করে দিলাম, ঠিক আছে? এখন আমরা আমাদের কাজে যাই, এইটুকু, ঠিক আছে? এখন আমাদের একটা কাজ করা দরকার। আমাদের এই যে হেডারটা আছে না, তার একটা ব্যাকগ্রাউন্ড দরকার, সেটা হচ্ছে কি ব্ল্যাক। আমাদের শুধু এই হেডারের একটা ব্যাকগ্রাউন্ড দরকার, ঠিক আছে? আমরা হোম এরিয়াতে একটা কিছু দিয়ে রাখি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কিছু আছে, ঠিক আছে? পি, আমাদের হোম এরিয়া নামে যে একটা কিছু আছে, তাইলে আমরা মানে দেখা যাবে না, এটা একদম দেখা যাবে না, ঠিক আছে? এখন আমরা যদি আমাদের হেডারে ডট হেডার, আমাদের হেডারের ক্লাস কি ডট হেডার, ঠিক আছে? এইটাই, ঠিক আছে? এইটাকে আমরা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের হেডার, এবং যার ব্যাকগ্রাউন্ড কি ব্ল্যাক। এবং আমাদের হেডারকে হেডার ভিতর কি আছে? আমাদের ইউএল এবং এলআই, ঠিক আছে? এখন আমরা যদি এই ইউএলএলআই কি স্টাইল দিতে চাই, আমাদের কিন্তু টেমপ্লেটে আরো ইউএলএলআই আছে, এগুলা কি আমাদের ইউএলএলআই হবে, ঠিক আছে? যার কারণে আমরা একটু ওই যে বললাম না যে তার প্যারেন্টের নাম বলে দেওয়া ভালো, আমরা কি ওই কাজটাই করব। হেডারের ভিতর যে ইউএলটা আছে তাকে আমরা স্টাইল দেবো, অথবা এটাকে একটা ক্লাস দিব কি মেইন মেনু, ঠিক আছে? এই মেইন মেনুকে আমরা কি করব? একটা স্টাইল দিব মেইন মেনু, ঠিক আছে? মেইন মেনুর এইটাকে আমরা মেইন মেনুতে এই যে ডট ডট গুলা দেখা যায়, এগুলা কি জানেন? এগুলো হচ্ছে লিস্ট স্টাইল, ঠিক আছে? এই লিস্ট স্টাইল গুলো আমরা যদি আমরা চাই যে আমাদের এইগুলা দরকার নেই, ঠিক আছে, আমরা লিস্ট স্টাইল নাম, কিছু আছে নাই। এখন হচ্ছে আমাদের এই ব্ল্যাকটা খুব খারাপ দেখাচ্ছে, কারণ আমাদের টেক্সট কালারটা সাদা না।
ঠিক আছে। এরপর আমাদের এই মেন মেনুর ভিতর কি আছে, এলআই, ঠিক আছে। আমরা যদি একটু ফায়ারবাগ দিয়ে দেখি, আমাদের এইগুলা কি দরকার, এক লাইনে দরকার, ঠিক আছে। এখন দেখেন আমার এলআই এর সাইজ কত, একদম 100%, ঠিক আছে। কিন্তু আমার এই কন্টেন্ট কতটুকু, কন্টেন্ট কিন্তু অল্প, কন্টেন্ট কম না, কিন্তু আমাদের এলআই এর সাইজ কিন্তু কি একদম 100%। তো আমরা এইটা হয় কি, এই যে এই জায়গায় ডিসপ্লে প্রপার্টি কাজ করে, ঠিক আছে। ডিসপ্লে হচ্ছে আপনার মানে সে ডিসপ্লে যদি মানে ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ইনলাইন আর ডিসপ্লে ইনলাইন ব্লক, ঠিক আছে। আরো আছে কিন্তু আমরা এই তিনটা এখন দেখব, ডিসপ্লে ইনলাইন, ইনলাইন ব্লক আর হচ্ছে কি ব্লক। আমরা যদি একটু লিখে রাখি এইটুকু, ডিসপ্লে ইনলাইন, তারপর হচ্ছে কি ইনলাইন, ঠিক আছে। আমাদের কি এই তিনটা, আমরা যদি একটু সার্চ করি গুগলে ডিসপ্লে ইনলাইন ব্লক, আচ্ছা যদিও এই জায়গায় ওইরকম দেয়া নাই। আচ্ছা আমরা দেখি, এই এ আছে না, এর ওয়েট কিন্তু কম। এর কারণটা কি, এর ডিফল্ট মানে এর ডিফল্ট ভাবে ডিসপ্লে ইনলাইন থাকে, ঠিক আছে। ইনলাইন হচ্ছে আমার কন্টেন্ট যতটুকু আমার উইথ ততটুকু, ঠিক আছে। আমরা যদি এ কে একটা ব্যাকগ্রাউন্ড দেই, এ, ঠিক আছে, কতটুকু পাইছে, যতটুকু টেক্সট আছে ততটুকুই। কিন্তু আমরা যদি এলআই কে একটা ব্যাকগ্রাউন্ড দেই, কতটুকু পাইছে, একদম 100% না। মার্জিন দিয়ে দিই তাহলে 5 পিক্সেল, ঠিক আছে। একটা থেকে আরেকটা মানে মার্জিন আছে এখন। তো এলআই কি, এই যে সে পুরোটা উইথ নিছে, এটাকে বলি কি ডিসপ্লে ব্লক, ঠিক আছে। আর এ যে একদম কম নিছে, এটাকে কি বলে, ডিসপ্লে ইনলাইন, ঠিক আছে। ইনলাইন বলতে পারেন, ইনলাইন ব্লকও বলতে পারেন। ইনলাইন ব্লক আর ইনলাইনের মধ্যে পার্থক্য আছে, ওইটা আমি দেখাই দিব একটু পর। আমরা একটা কাজ করব কি, এই এলআই যেহেতু মানে ফুল উইথ নিয়ে নিছে, যার কারণে কি সে প্রত্যেকটা মানে আলাদা আলাদা লাইনে, ঠিক আছে। আমরা যদি এলআই কে যদি মানে ইনলাইন বা ইনলাইন ব্লক করতে পারি, ডিসপ্লে ইনলাইন, দেখি এক লাইনে চলে আসছে না। হুম, অথবা আমরা ইনলাইন ব্লক করতে পারি, একই, ঠিক আছে। এক লাইনে চলে আসলো। তা আমাদের কি দরকার, এক লাইনেই তো দরকার না। আচ্ছা আপনাদের টেক্সটটা দেখতে মানে অসুবিধা হচ্ছে, কালারটা ব্লু হওয়ার কারণে আমি এ, আচ্ছা এটা হোয়াইট করে দিলাম। এখন হচ্ছে আমরা কি করব, এই মেইন মেনু হচ্ছে কি আমাদের একটা ইউএল, এটা কি আমাদের একটা ইউএল, তার ভিতরে যে এলআইটা আছে না, তাকে আমরা কি করব, এলআই, এটাকে করব ডিসপ্লে ইনলাইন ব্লক, ঠিক আছে। এক লাইনে হয়ে গেছে। এখন একটা বিষয় হচ্ছে কি, আমাদের প্যাডিং এর আমরা কি একটু আগে মার্জিন দেখলাম না, এখন আমরা কি দেখবো, প্যাডিং, ঠিক আছে। প্যাডিংটা মানে কেউ বুঝেন প্যাডিং কি? হ্যাঁ, আমরা এইটা হচ্ছে আমাদের হেডার, ঠিক আছে। মার্জিন বটম, আমরা এই ডেমো টেক্সট থেকে কি হেডারের একটা দূরত্ব চাই 15 পিক্সেল,
আচ্ছা, এটা বোঝা যাবে না। আমরা যদি মানে দুইটার দুই রকম ব্যাকগ্রাউন্ড দিব, আমরা হেডারকে একটা ব্যাকগ্রাউন্ড দিব, তারপর কি হোম এরিয়াকে একটা ব্যাকগ্রাউন্ড দিব। হেডারের ব্যাকগ্রাউন্ডে এটা দেয়া আছে, ঠিক আছে, এটা আরেকটু গাঢ় করে দিই। আর হচ্ছে আমাদের হোম এরিয়া যেটা আছে, এটা হচ্ছে কি আমাদের হোম এরিয়ার ব্যাকগ্রাউন্ড, আর এটা হচ্ছে কি হেডারের ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এখন আমরা যদি হেডারের মার্জিন বটম দেই পিক্সেল, কি হয়েছে, হেডারের নিচে একটা মানে স্পেস তৈরি হয়েছে, ঠিক আছে। এখন আমরা যদি এটাকে মার্জিন বটম না দিয়ে প্যাডিং বটম দেই কি হবে, ঠিক আছে, কি হয়েছে দেখেন, এই যে একটা কি পার্পল কালার যেটা দেখা যায় না, ওইটাই প্যাডিং, ঠিক আছে। এইটা সে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সহ নিছে, ঠিক আছে। আমরা যদি একটু বোর্ডে দেখি এটা, আচ্ছা, এই প্যাডিংটা দেওয়াতে কি হয়েছে, আমাদের সরে আসছে। এখন আমরা যদি, হ্যাঁ, এটা সমস্যা হবে না, এটা সাউন্ড অনেক বেশি কানে লাগবে, ঠিক আছে। প্যাডিং টপ যদি 15 পিক্সেল দেই, কি সে উপর থেকে সরাই নিছে, কিন্তু আমরা যদি মার্জিন টপ দেই, টপ 20 পিক্সেল, সে দেখেন উপর থেকে সরে আসছে, কিন্তু প্যাডিং দেওয়াতে কি সে ভিতর দিক থেকে একটা জায়গা করে নিছে, ঠিক আছে। এরপর, হ্যাঁ হ্যাঁ, এরপর হচ্ছে আমরা যদি প্যাডিং লেফট 15 পিক্সেল, রাইট 15 পিক্সেল এরকম করে দিলাম, দেখা যাবে সে চারপাশ থেকে প্যাডিং নিছে। তা আমাদের প্যাডিং দরকার, কারণ কি আমাদের এই যে এইটা কিন্তু এই যে একটু গ্যাপ আছে না, মনে হচ্ছে না। তা আমরা কি করবো, একটু প্যাডিং দিয়ে দিব পুরোটাকে, ঠিক আছে। আমাদের হেডার যেটা আছে, আমরা চারপাশ থেকেই প্যাডিং দিতে চাই, তার মানে কি আমরা 15 পিক্সেল চারপাশ থেকে দিয়ে দিলাম। একটা দিলে কি হয়, আমরা মার্জিনের সময় দেখলাম না, যদি আমরা একবার দিই তাহলে কি চারপাশ থেকে নিবে, দুইবার দিলে প্রথমটা উপর নিচ, আর পরেরটা কি রাইট লেফট। হুম হুম, ঠিক আছে, আমাদের প্যাডিং পাইলো। তারপর হচ্ছে এখন আমরা ইনলাইন এবং ইনলাইন ব্লকের যে বিষয়টা এটা দেখবো, ঠিক আছে। কারণ আমরা প্যাডিং দেখে মানে দেখা শেষ আমাদের, আমাদের এই এল এর পর এ, ঠিক আছে, আমাদের এ গুলার কালার কি, ব্যাকগ্রাউন্ড কালার কি রেড, আর আমাদের এল এর ব্যাকগ্রাউন্ড কালার একটা দিই আমরা, ঠিক আছে, দেখা যায় কিছু এলআই এবং এর পার্থক্যটা। এখন আমরা যদি এলআই কে যদি একটু প্যাডিং দিই, তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবো। এটা হচ্ছে আমাদের এলআই, এলআই কে একটু প্যাডিং দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের এলআই, আর মাঝখানেরটা কি আমাদের এ। দেখেন আমাদের এই এল এর মধ্যে কার্সর নিলে আমাদের কোনো লিংক হচ্ছে না, লিংক শো করে কোনো, ঠিক আছে। কিন্তু আমরা যখন এর মধ্যে কার্সর নিচ্ছি কি, তখন কি একটা লিংক শো করতেছে, ঠিক আছে। তো আমরা কি করব, এই প্যাডিংটা সব সময় আমাদের কিন্তু এই যে এখানে একটা থেকে আরেকটা দূরত্ব আছেই, একটা থেকে আরেকটা দূরত্ব আছে না, এটা দূরত্ব যদি আমরা মনে করি 20 পিক্সেল, এই মাথা থেকে এই মাথার দূরত্ব কি 20 পিক্সেল, একটা মানে এ থেকে আরেকটা এ অথবা একটা এলআই থেকে আরেকটা এলআই দূরত্ব কি 20 পিক্সেল। তো এটা আমরা মার্জিন দিয়ে করব না, এটা আমরা কি করব, প্যাডিং দিয়ে করব। এবং প্যাডিংটা যদি আমরা এলআই কে দেই,
তখন ইউজার যখন এই এল এর উপর কার্সর নিবে তখন কিন্তু সে মানে মানে কার্সর শো করবে না, ঠিক আছে, লিঙ্ক যে এটা সে বুঝতে পারবে না। কিন্তু আমরা এই প্যাডিংটাই যদি এলআই কে না দিয়ে এ কে দেই, এখন কি এটা বড় হয়েছে না, ঠিক আছে, আমাদের এ লিঙ্ক হয়েছে। এখন একটা বিষয়, একে যদি আমরা ডিসপ্লে ইনলাইন করে দিই, ডিসপ্লে ইনলাইন, আমরা এলআই কে ডিসপ্লে ইনলাইন দিয়ে একটা প্যাডিং দিয়ে দেখি। আচ্ছা, প্যাডিং পাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এতে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ডের দরকার নেই, আছে, কিন্তু আমরা কি করব, একে একটা প্যাডিং দিব কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রাখবো না। প্যাডিং 10 পিক্সেল বা 15 পিক্সেল দিতে পারি, ঠিক আছে। এল এর এটাও মুছে দিই আমরা। ঠিক আছে, এখন এটাতে মাউস নিলে কি একটা কার্সর হয়, ঠিক আছে। আচ্ছা, আমাদের এইটুকু হয়ে গেল। এরপর আমরা কি করব, এই জায়গায় একটা ইমেজ বসাবো, ঠিক আছে। আমরা একটা ইমেজ ডাউনলোড করে নিয়ে আসি। আচ্ছা, যে কোনো ইমেজ ইউজ করার ক্ষেত্রে আমরা কি করব, ইমেজের সাইজটা কিন্তু অনেক বড় থাকে। এটা কি 4 মেগাবাইটের একটা ইমেজ, এবং তার হাইট ওয়েট কত আমরা যদি একটু দেখি, 6000 পিক্সেল আর 4000 পিক্সেল, ঠিক আছে। কিন্তু আমাদের এই সম্পূর্ণ এইটার উইড আছে সম্ভবত 1400-র মতো, 1400 পিক্সেল। হ্যাঁ, আমাদের কিন্তু এত বড় সাইজ দরকার নেই। তাছাড়া 4 মেগাবাইটের একটা ইমেজ হইলে তো ইউজার যখন পেজটা লোড দিবে তখন কি হবে, তার কয় মিনিট লাগবে, তার নেট যদি স্লো হয় তাহলে হয়তো মানে 2-3 মিনিটও লাগতে পারে, এরকম যদি 4-5টা ইমেজ থাকে, ঠিক আছে। তো ইউজার কি এই সাইট ভিজিট করবে? আমরা এটা কি ফটোশপে ওপেন করব, তারপর কন্ট্রোল অল্টার শিফট এস, ঠিক আছে, একসাথে এখানে দিব, অথবা এই যে এই ফাইল থেকে এক্সপোর্ট, ঠিক আছে, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, ঠিক আছে, শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল অল্টার শিফট এস, ঠিক আছে। এখান থেকে আমরা ইমেজের সাইজটা কত করে নিব, আমাদের, হ্যাঁ 1200, অথবা আমরা একটু বাড়াই নিই, কারণ আমরা দেখা দরকার যে ইমেজ যদি বড় হয়ে যায় তাহলে কিভাবে ছোট করতে হয়, ঠিক আছে। আমরা 2000 পিক্সেল নিয়ে নিলাম, ঠিক আছে।
ঠিক আছে, 2000 পিক্সেল নেওয়াতে আমাদের ইমেজের সাইজ 91 কেবিতে চলে আসছে। ঠিক আছে, আমরা চাইলে কি করতে পারবো, আরো কমাতে পারবো। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের, এইটাকে আমরা রিপ্লেস করে দেই। আমরা আরেকটা ইমেজ সেভ করব, এটা হচ্ছে কি, এটাকে আবার আরেকটা নাম দিয়ে সেভ করব। ঠিক আছে, কিন্তু ওইটার সাইজ হবে আরো ছোট। ওইটার সাইজ যদি আমরা দেই 600 পিক্সেল। ঠিক আছে, এটার কত, 11 কিলোবাইট। ঠিক আছে, এটাকে আমরা img2 নাম দিয়ে সেভ করলাম। ঠিক আছে, আর প্রথমটাকে আমরা img1। ঠিক আছে, এবং ইমেজ দুইটাকে কি করব, একটা ফোল্ডারে ঢুকাই দিব আমরা। সেই ফোল্ডারের নাম হবে img। এই img ফোল্ডারে আমাদের যত ইমেজ আছে সবকিছুই থাকবে। ঠিক আছে, এখন আমরা এই জায়গায় একটা img ট্যাগ নিব, img। ঠিক আছে, img ট্যাগের মধ্যে কি হয়, একটা src হয় আর একটা কি alt হয়। ঠিক আছে, img src। ঠিক আছে, এর মধ্যে আমাদের ফোল্ডারের নাম কি img, তারপর কি এই বড় ইমেজটা কি img1। ঠিক আছে, তারপর এইটাকে আমরা কি করব, alt, চাইলে দিতে পারি, না চাইলে এমনিতেই থাকুক। ঠিক আছে, হুম, আমাদের বডির চাইতে অনেক, মানে আমাদের যে যতটুকু কন্টেন্ট দরকার ছিল কি, তার চাইতে অনেক বেশি হয়ে গেছে। এখন এইটাকে আমাদের ছোট করতে হবে। এই তো দেখেন, তার প্যারেন্ট ডিপ কতটুকু, হোম এরিয়া কতটুকু দেখায় আমাদের, এইটুকু। ঠিক আছে, কিন্তু সে কতটুকু গেছে, মানে বাবার চাইতে ছেলে বড় না। তা আমরা কি করব, এখন তাকে ছোট করব। ঠিক আছে, তো ছোট করার জন্য আমাদের কি করতে হবে, এই যে এইখান থেকে এতটুকু, আমরা যদি এই যতটুকু দেখি, এইখান থেকে এই যে এই এতটুকু যেটা আছে, মানে আমাদের বডি যতটুকুই হোক। ঠিক আছে, ওইটা কি তার জন্য কি 100%। ঠিক আছে, এটা কি আমাদের 100%, কিন্তু সে বড় হয়েছে কি 100% থেকেও বেশি বড় হয়েছে। ঠিক আছে, একটু বেশি বুঝে। ঠিক আছে, যার কারণে সে 100%-এরও বেশি। ঠিক আছে, এখন আমরা কি তাকে ছোট করব কিভাবে, আমরা আইএমজি নামে একটা, মানে আইএমজি দিয়ে যত ইমেজ হবে আইএমজি ট্যাগের, আইএমজি। ঠিক আছে, এইটার ম্যাক্স উইড, মানে ম্যাক্সিমাম উইড। ঠিক আছে, ম্যাক্সিমাম উইড হবে কি 100%। ঠিক আছে, মানে তুমি যতই চাও তোমার প্যারেন্টের চেয়ে বড় হইতে পারবা না। ঠিক আছে, এখন আমাদের এই হোম এরিয়া যদি উইড যদি ছোট হয়, উইড পিক্সেল, ইমেজ কি তার, মানে তার সমানে। ঠিক আছে, হোম এরিয়া বাড়াইলে সে কিন্তু বাড়বে। ঠিক আছে, মানে কি হোম এরিয়া যদি 600 পিক্সেল হয় তাহলে ইমেজের জন্য 100% কত, 600 পিক্সেল। হোম এরিয়া যদি 700 পিক্সেল হয় ইমেজের জন্য 100% কত, 700 পিক্সেল। ঠিক আছে, এখন আমরা এই যত আইএমজি আছে, ম্যাক্স উইথ কত, এইটাও আমাদের একটা রিসেট কোড ধরে নিতে পারে। ঠিক আছে, এই দুইটা আমরা রিসেট কোড কয়টা দেখলাম, স্টার মার্জিন 0 প্যাডিং 0 একটা, আরেকটা রিসেট কোড হচ্ছে কি আইএমজি ম্যাক্স উইথ 100%। ঠিক আছে, মানে রিসেট কোড বলতে কি, এটা দিয়ে আমরা একটা মানে ফিক্স করে দিলাম যে এর মানে এটা এরকমই হইতে হবে। ঠিক আছে, হুম হুম। এখন আমরা ইমেজটা যদি দেখি একদম আমাদের এটা সমান হয়ে গেছে, কিন্তু আমরা এখন যদি ছোট ইমেজটা নিই, img2 যেটা, ঠিক আছে, এ আবার একদম ওইটার চাইতে ছোট না, অর্ধেক। ঠিক আছে, এখন এটাকে আমাদের বড় করা দরকার। বড় করা কি আমাদের এইটুকু, কারণ আমাদের এইখানে কতটুকু আছে, ধরি আমাদের এই পুরোটাই ইমেজ। ঠিক আছে,
তার মানে কি আমাদের এইটার উইডথ কত দরকার, 100% হওয়া দরকার, ঠিক আছে। এখন আমরা এই ম্যাক্স উইডথ একটা করলাম না, আমরা চাইলে কিন্তু মিনিমাম উইডথ 100% করে দিতে পারি, কিন্তু মিনিমাম উইডথ আমাদের আমরা 100% করবো না একটা কারণে। আমরা যদি একটা এই প্রজেক্টটা দেখি, ঠিক আছে, এইটা আমরা ম্যাক্স উইডথ 100% দেয়া মানে কি, সে ধরেন সে মানে 100%-এর চাইতে বড় হইতে পারবে না। আমাদের কখনোই 100%-এর চাইতে বড় দরকার নাই, কিন্তু আমরা মিনিমাম ওয়েট যদি 100% দিয়ে দিই, তাহলে সে কি হবে, ইমেজের অনেক সময় দেখা যায় ইমেজের সাইজ আমাদের এইটুকু আছে, আমি 4টা ইমেজ পরপর বসাই দিলাম, ঠিক আছে, 4টা ইমেজ বসাই দেওয়াতে এই পাশে একটা ইমেজ এই পাশে একটা হয়ে গেল, কিন্তু আমাদের এই মেইন ডিপটা ধরেন এই পুরো বডিটা এই মেইন ডিপ, ঠিক আছে, তখন কি হবে, মানে ছোট ইমেজ হোক আর যত এই লোগোটাও কিন্তু একটা ইমেজ। এখন সে কি করবে, যদি 100% উইথ দেই, তার প্যারেন্ট যতটুকু আছে সে ততটুকুই হয়ে যাবে, ঠিক আছে, এটা কিন্তু ঝামেলা হবে। সেজন্য আমরা ইমেজকে নির্দিষ্ট যে ইমেজগুলো আছে, যেমন এটা কি হোম এরিয়ার ভিতরে একটা ইমেজ না, চাইলে আমরা এই ইমেজকে একটা ক্লাস দিই, ক্লাস হোম হোম ইমেজ, ঠিক আছে। এই হোম ইমেজকে আমরা একটা কাজ করব, এটাকে আবার মিনিমাম উইডথ দিব না, এটাকে জাস্ট উইডথ, ঠিক আছে, হোম ইমেজ উইডথ 100%, ঠিক আছে। সে কি 100% হয়ে গেছে না? কিন্তু ছোট ইমেজকে বড় করলে একটা সমস্যা হয়, যে মানে সে দেখেন তার রেজলিউশন নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, মানে তার সাইজ যতটুকু ছিল তাকে একটু বড় করা হয়েছে জোর করে, যার কারণে সে একটু রাগ করতেছে আর কি, এরকম, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা কি করবো, আমাদের আগেরটাই দিব, ঠিক আছে, 1